হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি রাখি পূর্ণিমার ভিডিও। তো আমার তরফ থেকে আমার থেকে বড় ছোট সকল দাদা ভাইদের জানাই হ্যাপি রক্ষাবন্ধন। সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও। আর আমি আজকে আমার 5 ভাইদের কিভাবে রাখি পরালাম আর কিভাবে দেখো তাদের সাথে টাইমটা স্পেন্ড করলাম, কিভাবে তাদের সাথে আমি পুরো দিনটা কাটালাম, সেই ছোট ছোট খুশি মুহূর্তগুলি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। সাবধানে ভাই, সাবধানে। ধীরে 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 একটু সরে এসো বন্ধুরা। মা এবার রাখি পরবো তো? হ্যাঁ, এখন রাখি পরবো। কোনটা পড়ে পড়ে তোমায়? কে বলেছে রাখি পড়াতে? টাইট দেখবে। হ্যাঁ আর করবো টাইট। চলো ভাই, হাততালি। দাঁড়ো, তুমি আস্তে আস্তে কথা এসে জলটা খাই দিই তারপর তুমি মিষ্টিটা খেলো। তুই যেটা ধরছিস তো মুখটা দেখা যাবে না, পরে এটা খুলবো। মিষ্টিটা খেতে পারবো এ দেখে দেখে আস্তে 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 দেখে 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 ওই দাড়ি চলে যাবে ওর। দাড়ি থেকে উড়ে যাচ্ছে আকাশে। চলবে চলবে, এরম ভাবে এরম ভাবে। এই কাট কাট কাট, কে আসছে সামনে ক্যামেরার সামনে? তো দেখতে পারলে এখানে আমি সবার প্রথমে রাখি পড়েছিলাম ব্রজদাকে, তার কারণ ব্রজদা এসেছিল প্রায় 12:30 থেকে 1টার মধ্যে আমাদের বাড়িতে এসে বসেছিল। তো সবকিছুরই তো একটা শুভ সময় বলে আমি ভেবেছিলাম 1টা থেকে হয়তো সবাই পড়াবে। তারপরে দিদি আমায় বললো যে 1টা থেকে সময়টা ভালো নয়, 2টোর পরে তুই পড়া, 2টা থেকে তো সময়টা সব মানে তারপরের থেকে সবাই পড়াবে, খুবই ভালো সময়। তো আমি তো ভাইদের যেহেতু ভালোর জন্যই করছি, যখন তাহলে একটু দেরি করেই পড়াই, তাই সবাইকেই আমি বসে রেখেছিলাম। মোটামুটি সবাই চলে এসেছিলো। তো তারপরেই আমি সবাইকে এক এক করে রাখি পড়াচ্ছিলাম। প্রথমে ব্রজদাকেই পড়েছি, তারপরে পড়েছিলাম আমার বড় পিসির ছেলেকে, মানে আমার বড় ভাইকে পড়িয়েছিলাম। যেহেতু আমি এখানে সবাইকে অনেকটা দেরি করে পড়েছিলাম, তাই আমি এখানে আর আলাদা করে কিচ্ছু সাজুগুজু করে নো মেকআপেই বসে গেছিলাম। দেখতে পাচ্ছ কিছুই করিনি, একদম নর্মাল জামা কাপড় পরে বসে গেছি। যেহেতু ঘরে পড়াবো, কেই বার আসবে, বাইরের কেউ তো আসছে না, তাই জন্যই যাই। চলো ভাই, আমার বড়দা খেতে বসে গেছে। হাত দিয়ে দিয়েছে খাবারে? না, ও বলে দেখতে এদিকে আসো, ঝট করে দৌড়ে আসো। এবার দৌড়েই আসছে। খাইছিলাম জল তো একবার, তাহলে এবার তুই খা। তোমার গিফটটা দিতেই আমি ভুলে গেছি। ভাই একটু ক্যামেরা এদিকে করে করেছি ভাই, হাত কাঁপছে। হ্যাঁ করছি। তোমারটা দেখো খুলে একবার খুলে দেখে নাও সাইজ ফাইজ। ভাই জুম করো জুম করো জুম করো ভাই, জুম করো ভাই, জুম করো জুম করো। গেঞ্জি কিন্তু টাইট পড়ে না, বুঝতে পারছো তো? ওর বডি অনুযায়ী ওর গেঞ্জি ঢেলে এনেছি। গেঞ্জি যখন পরবে তখন এমনি গায়ে হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, পছন্দ হয়েছে? ও হেভি হেভি হেভি, চলবে চলবে। এই তো ওরকম কেউ বলে না ভিডিওতে ভাই, যদি ভিডিওকে কেটে দিস সাউন্ড না আর কাটবো না আবারে। রাকেশ সুপারম্যান।
চলবে চলবে। এবার 1 মিনিট হয়ে গেছে। এবারে কোনটা খাবি বল? একটা দিলেই হবে। তুই বল, 3টেই আছে, বেশি নেই। আর যেকোনো একটা দিলেই হবে। যেকোনো একটা দিলেই হবে তো? ঠিক আছে। সারা সোচ কা দরকার। এটা দেবো না এটা দেবো? সাদার মধ্যে যেকোনো একটা বল, দুটোর মধ্যে কোনটা খাবি বল? যেকোনো দাও, নালে কিন্তু দেবই না। কোনটা খাবি বল? কালোটা দিয়ে দাও। কালোটা খাবি? চলো ভাই। মা একটু জল দাও, আমার একটু জল দাও। পা দিলে ওরে টিস টিস টিস। আরে 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 এবার ধূপকাঠিটা দেখে দিদি ভাই, ওর হাত আছে। আজকে রাকেশ রাইস্টার মানে স্টার 99 এর ফেস রিভিল করবে। না জলটা খেয়ে নে। আজকে রাকেশ রাইস্টারের মানে স্টার 99 এর ফেস রিভিল করবে, তাই তো রাকেশ? এবার এনে তোর জামা। স্টার 99 আর স্টার 99। এই ভাই ধূপকাঠি কেমন লাগছে? জামাটা কেমন লেগেছে? একদম ভালো। ভালো। দেখি একটু নাম দেখি ভাই, নিচে নাম, গায়ে ঠাকা কেমন হয়েছে কিনা। এ ভাই বলছে দাবাকে লাইক আর এই তো একদম পুরো একদম। ঠিক আছে। ওলে ওলে দেখি। এই দেখ এখন এই 3টে রাখি আছে, তুই কোনটা পরবি? কোনটা পরবি? ওরকম করতে নেই। গণেশ রাখি তো, গণেশ ঠাকুর ফেভারিট? না না সেটা তাহলে অজয়কে রাখি পরানোর পর আমি অজয়ের ভাইকে মানে ছোটকে রাখি পরিয়ে দিয়ে দেখতে পেলে রাখি পরানোর পর যখন আমি ওকে জামাটা দিয়েছিলাম ও কতটা খুশি হয়েছিল। কিন্তু এরপর একটা জিনিস আছে যেটা তুমি দেখতে পারবো, আমাকে পরে একটা জিনিস দেবে যেটা আমি নিতে চাইছিলাম না কিন্তু আমাকে জোর করে দেবে। যাই হোক, এরপর দেখো আমি আমার ভাইকে রাখি পরিয়ে দিয়েছি। এখনও যেহেতু কালো জাম খেতে ভালোবাসে, জন্য আমি টেবিলের উপর রাখা ছিল মিষ্টি প্যাকেট, ওখান থেকে কালো জামটা বের করে নিয়ে আসলাম যেহেতু ও খাবে বলে। আমি সব রকম মিষ্টি মানে 5 রকম মিষ্টি আমি প্লেটে সাজিয়েছিলাম কালো জাম নিয়ে, কিন্তু এর ছোট ভাই যেহেতু কালো জামটা খাবে বলেছে তাই ওকে খাইয়েছিলাম। আরেকটা যেহেতু ভাগ্য ভালো ছিল তাই এটা আমি আমার ভাইকে খাওয়াতে পেরেছি, নাহলে হয়তো ওর মনটা একটু খারাপ হয়ে যেত, কারণ মিষ্টির মধ্যে সব থেকে বেশি কালো জামটাই খেতে ভালোবাসে। আর তোমাদের কাদের কাদের কালো জাম ফেভারিট অবশ্যই একটা কমেন্ট করে দিও। আমার ভাইয়ের সাথে তোমাদের কাঁধে কাঁধে মিল আমি একটু দেখতে চাই। তো এরপরে দেখো কি হয়। না না কাটবি না, আকর বড় করে আকর। এই তো লজ্জা পার কি আছে? মুখটা খোল, জল খাবি, লজ্জা পাচ্ছে। এই দাঁড়া, জল খাবি? তা জলটা পুরো খেতে হয়। এই নে, খুশি? হ্যাঁ খুশি। জন্মদিনে 2টো জামা 2টো প্যান্ট দিয়েছি, খুশি তো থাকারই কথা। ওরে বাবা। একটা জিনিস কি তো গাইস জানি না এরা হট করে আমার চোখ ফোক বন্ধ করে দিয়েছে, কি জানি কি দেবে। কি দিবি দেখতে পাচ্ছি না, তারপরে তোর আঙ্গুলে ফাঁকাতে দেখতে পাচ্ছি। ঠিক আছে, চোখ থেকে হাসছে না, তাহলে দেখবো কি করে। বাবা কত বড়! এটা কত বড় বড় না, আমার টাকা ছিল না। ওরে বাবা, এক্ষুনি লজ্জা পাচ্ছিল, ঘপাত করে খেয়ে নিল মুখের মধ্যে। টাকা
এ বাবা, কেন? কে দিল? কে দিল? হ্যাঁ, টাকা দেয় নাকি কেউ? আর বোকা, কত ছোট তুই, ধর এটা আমি তোকে দিলাম, ধর। এ অজয়, ও তো ওর কাছে টাকাটা কে দিয়েছে? পাকামো করে তুই না পিসি? তাকে বল। হ্যাঁ, ধর তুই। ওটা ওরই টাকা, মোবাইল কিনতে করে জমাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, না ভালোবেসে দিয়েছি যখন নিলাম, ঠিক আছে, কিন্তু আর কোনোদিন কিন্তু দিবি না, তুই কিন্তু অনেক ছোট, আগে দাদার মতো। আর গিফটটা খুলে দেখ। তো ভাইকে আমি যে ক্যাডবেরিটা দিয়েছিলাম মিল্কি বার, যেটা খেতে আমার দারুণ ভালো লাগে, একদম অসাধারণ, ডেয়ারি মিল্কের থেকে বেশি ভালো লাগে মিল্কি বার খেতে। তো আমাকে সেটা এখন দিল। আর ভাই আমাকে যে গিফটটা দিয়েছে দেখতেই পাচ্ছ, কত বড় গিফট, আমি জানি না যে এটা কখনো এনেছে। এখন এটাকে আমি আনবক্সিং করব, ওপেন করব। কি এনেছিস এর মধ্যে তুই? যাই না, তুই যে বলি পেন এনেছিস, পেন তো এত বড় ইয়ে হবে না। যাই খুলে দেখ। আর একটা কি হয়েছে শোনো, তোমাদেরকে বলি, কালকে ও বাবাকে দিয়ে গিফটটা আনিয়েছিল, মানে বাবা যখন বেরিয়েছিল, এবার বাবাকে হয়তো চুপি চুপি বলে রেখেছে। এবার যখন বাবা ঢুকছে, কোনোদিন আমাকে বের করে না, আমি তো ঘরের মধ্যে বসে আছি এখানে, এবার আমাকে না ও বের করে না দরজা দিয়ে দিল, বলে দাঁড়া তুই এখন ঢুকবি না। যে কি হয়েছে বল, আমাকে হট করে বের করলি কেন? ও বলছে না তুই এখন ঢুকবি না, তুই দাঁড়া। তখনই বুঝতে পেরেছিলাম যে হয়তো কিছু বলেছে, কিন্তু আমাকে বলেছিল তোর জন্য পেন এনেছে। এত চালাক, আমি বুঝতেই পারিনি যে আমার জন্য এত বড় একটা গিফট এনেছে। দেখ ভাই, এ ভাই, রুদ্র দিল আমায়, আমি জানি না। কালকে বাবা ঢুকেছে, আমাকে ঘর দিয়ে বের করে দেবে। আমি বলছি কি ব্যাপার, ঠিক আছে। আমি বলছি মা কোনোদিন তো আমাকে বের করে না, ও আমাকে বলেই না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তুই আসবি কিন্তু আবার, হ্যাঁ? শ্রাবণ দিয়ে পারলে একটু মানিটা নিয়ে আসিস। আর ওকে নিয়ে আসবি, ও ওখানে বসে পড়াশোনা করবে। ওর জন্য ও বলেছিল রাখি পড়বি তো আমার, আমি বলছি হ্যাঁ পড়বো, আসিস তুই। ও কষ্ট পেয়েছে। সাবধানে যাবি, আবার আসবি কিন্তু। এই শ্রাবণ দিকে নিয়ে আসিস ভাই দাদা, বলে চলে। সব থেকে দারুণ গিফট, সেলিব্রেশন। দেখ, জানিস চকলেট খেতে ভালোবাসিস, ফাস্ট ফুড। ভালোবাসি, কিন্তু আমি 20 টাকার চকলেটও পছন্দ করি, আমি 50 টাকার চকলেটও পছন্দ করি। ওর মধ্যে 20 টাকার চকলেটই আছে অনেকগুলো, ওটাই খা। আমি এত দামি না দিলেও হয়, এটাই হচ্ছে কথা। আমাকে 20 টাকার মিল্কি বার দিতি, তাতেই আমি হ্যাপি হ্যাপি। তো এটাকে আমি এখন ঠিক আছে, পরে মিল্কি বারের সেলিব্রেশন দেবো। ওটা সরাও, বুঝতে পারছি না, পুরো প্যাক করা, ছিঁড়েই দিব না, এটা তো লাগবে না। হ্যাঁ একদম ঠিক পড়ে গেছে সব। যাই হোক, এই যে তো গাইস, এই যে এটা হচ্ছে আমার, দাঁড়াও, এই যে এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের দেওয়া গিফট। এত এত ক্যাডবেরি, যেহেতু আমি ক্যাডবেরি খেতে ভালোবাসি, কিন্তু আগে আমি ডেইরি মিল্ক বলো, যে কোনো ক্যাডবেরি বলো, আমি খেতে খুবই ভালোবাসতাম, মানে একটা দুটো আমার কোনো ব্যাপার না, কিন্তু কখনোই আমি অনেক বড় ক্যাডবেরি না খেতে পারি না একা একা। আর এখন জানি না 10 টাকার দুটো বাইট খেলেই ক্যাডবেরি যেন গা গুলিয়ে যায়, এখন আর বেশি পছন্দ করি না খেতে, মানে খাই কিন্তু রয়ে খেতে পছন্দ করি। আর আগে কি করতাম, পেলে একবারে খেয়ে নিতাম। যাক, এতগুলো ক্যাডবেরি পেয়েছি, রেখে রেখে খাবো। আর আমি জানি এটা আমাকে ও দিল, এটা যদি ফ্রিজে রাখি, এটা কি বলবো 3 দিনে বেশি টিকবে না। ও দিল, কি হয়েছে, ওই খেয়ে নেবে। যদি আমি রেখে রেখে খাওয়ার চেষ্টা করি 1 মাস ধরে, সেটা থাকবে না। যাই হোক, ও যে আমাকে দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ, গিফটটা দেওয়ার জন্য থ্যাংক ইউ, তাই বললাম। ওয়েলকাম ওয়েলকাম। ঠিক আছে, কান মাথা খাইনি, এটা তোর 50 আমার 50, তুই আমাকে দিলে কি আছে, তুই আমাকে দিচ্ছিস, এটা অনেক খুশি হয়েছে। তো এরপরে আমার আরেকটা গিফট আছে, যেটা আমাকে ব্রজদা দিয়েছে। দেখতে পেলে সবার ফার্স্টে আমি যাকে পরিয়েছিলাম, আর আমাকে গিফটটা দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি, আর বলেওছিলাম যে পরে খুলবো। তো চলো, সবাইকে এখন রাখি পরানো হয়ে গেছে, খালি একজনই বাকি আছে, ছোট পিসির ছেলে। যখন আসবে ভাই, তখন তাকে রাখি পরিয়ে দেবো, সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো। তো চলো, তার আগে আমি এখন এই গিফটটা আনবক্সিং করি। তো আমি তো খুবই এক্সাইটেড যে কী থাকবে। তো দেখো, আমি গিফটটাকে আনবক্সিং করেই ফেললাম। আর দেখতে পেলে এটা কত সুন্দর একটা কিউট মিষ্টি কালারের ফটো ফ্রেম ছিল, আর এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এর মধ্যে কিন্তু আমি একটা ছোটোবেলার ফটো আমি টাঙিয়ে রেখেছিলাম, মানে শোকেসের মধ্যে আমি সাজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর এরপরে দেখো, যার কথা বলছিলাম, ছোটো পিসির ছেলে চলে এসছে ভাই, এখন তাকে আমি রাখি পরালাম, আশীর্বাদ করলাম ভালো করে। যাই হোক, আমি এটা ভিডিওতে দেখালাম, আমি মনে মনে সবসময় বলি যে সবাই তোরা খুব ভালো থাক, অনেক অনেক বড় হ, জীবনে অনেক কিছু কর, আর সবাই খুব সুস্থ থাকে, এটাই একটাই আমার চাওনা পাওনা, এর থেকে আর বেশি কিছু চাওয়া নেই। যেহেতু তোর অনেক ছোটো, তোদের কাছে আমরা কিছু নিতেও পারি না, যেহেতু বোঝাদা বড় বলে দিয়েছে, আমি তাকে না করতে পারিনি, কি করব।
যাই হোক, তো এক এক করে আমি সবাইকে রাখি পরিয়ে দিয়েছি। আমার 5 ভাইয়ের পর্ব শেষ হয়ে গেলো। এরপরে আমার 2 পিসি ছিল, আমার বাবা কাছ থেকে এসেছিলো, অনেকটা দেরি হয়ে গিয়েছিল, 6টার সময় পড়েছিল পিসিরা। তো বন্ধুরা, এতক্ষণ তো তোমরা আমার রাখি পরানো ভিডিও দেখলে, এখন আমার 2 পিসি আমার বাবাকে রাখি পরাবে। তো এইটা না দেখলে কি আর হয়, এইটা মিস করা একদমই যাবে না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জল একটু প্রথমে ছোট পিসি রাখি পরানো হয়ে গেল, এরপরে দেখো বড় পিসি রাখি পরাবে বাবাকে। তাহলে কি তোমরা ভিডিওটা দেখছো তো একদম স্কিপ করো না কিন্তু। একটু জল। ভগবান তোকে ভালো রাখুক। পিসিকে খুব ভালো লাগবে এই কুর্তিটা পরে, বেশি মেরে পরবি। হ্যাঁ বেশি খুব ভালো লাগবে, সুন্দর লাগবে। তো বন্ধুরা, আমাদের সব ভাইদের দাদাদেরকে রাখি পরি। আজকের মতো আমাদের রাখির পর্বটা আমি এখানেই শেষ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি তোমরা ভাই বোনেদের ভালোবাসো তো, আর এই ভিডিওর শেষে একটা লাইক অবশ্যই করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সব শেষে পিসিরা খাওয়া দাওয়া করা হয়ে গেলে আমাদের আজকের মতো অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।